दुनिया सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक के गुस्ताख से तो जंग रहेगी, जो इनसे जलेगा वही नाकाम रहेगा। মুসাফির খানা, পৃথিবীতে কেউ এসে চিরস্থায়ী নয়। বাপ দাদা নানা নানি ফুপু ফুপা খালা খালু প্রতিটা ধর্মেরই মানুষ যারা এসেছিল একটা একটা করে সবাই চলে যাচ্ছে। ইসলাম বলছে আর দুনিয়া ও মাজরাতুল আখিরাত, দুনিয়া হচ্ছে আখিরাতের খেতি বাগান। যেমন আমরা এই জমিনে চাষ করি, ইন্তজারে থাকি চাষের ফল একদিন হবে, আমরা সেটা ভালো নেব, ঠিক তেমন দুনিয়াতে আমাদের ঘরে আল্লাহর হুকুম রাসূলের হুকুম ভালো কাজের চাষ করতে হবে, অর্থাৎ ভালো কাজ প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে এর ফল আল্লাহ আখিরাতে দেবে কি? চির শান্তির জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো দুনিয়া। না আপনাদের ধারণা মরে যাবার পরে আবার জন্ম নেব, এরকম ধারণা নেই। কিছু মানুষের তো এরকম ধারণা আছে যে পূর্ণ জন্ম হয়। কি কিছু লোকের আবার ধারণা আছে এই দুনিয়ায় বদমাইশ করলে পরের দুনিয়ায় যখন আসবো গরু ছাগল ভেড়া কুকুর হয়ে আসবো, আর ভালো কাজ করলে বাচ্চার ঘরে আসবে। তাহলে এটাই যদি সত্য হয়, তাহলে 2020-21 পরে পৃথিবীতে মায়ের পেট থেকে আর বাচ্চা মানুষ হবে না, কারণ সবাই তখন অন্যায় যা করছে গরু ছাগল বাড়বে। এটা একটা রিসার্চ করে এক ধরনের মানুষ তাদের কাল্পনিক ধারণা প্রকাশ করেছে, কিন্তু পৃথিবীতে মানুষকে একবারই আল্লাহ পাঠাবে। কোরআন বলছে ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কিয়ামত অবশ্যই হবে, যার মধ্যে কোনো সন্দেহ নেই, ওয়াকিয়াটা অতি সত্য। কিন্তু কবে হবে আল্লাহ রাসূল ভালো জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, সূরা জুমা 68 নম্বর আয়াতে আল্লাহ জানাচ্ছেন যে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আবার সিংহায় ফু দেওয়া হবে, সবাই জমিন থেকে উঠবে, যেমন আলু নাগল দিলে ওঠে ওইভাবে আমার আল্লাহ সবাইকে তুলবে। সে কবরে যে গেছে সেও জমিনে গেছে, যে শ্মশানে গেছে সেও জমিনে গেছে, যে বাঘের পেটে গেছে সেও জমিনে গেছে, যে প্লেন ক্রাশ হয়ে মরে গেছে সেও জমিনে গেছে, সবাইকেই জমিনে ঢুকতে হয়েছে। কাউকে সুস্থ ভাবে লাশ দেওয়া হয়েছে, কারো পুরানো ছাইকে পানিতে ফেলেছে, সেটা আস্তে আস্তে সাগরের নিচে যে পলি আছে সেখানে সেই জমি। কথা বুঝছেন না? বোঝেন? সবাইকে জমিনের তলায় যেতে হবে, আর সেখান থেকে আমার আল্লাহ অর্থাৎ সৃষ্টিকর্তা তিনি আবার পুনরায় তুলবেন। সেটা কবে? যখন কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র থাকবে ওয়ায়াবকা রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, মহান স্রষ্টা যুল জালাল ছাড়া আর কিছুই থাকবে না, সব শেষ। জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল তাদেরও মৃত্যু হবে। কথা বুঝছেন তো? ঠিক কতদিন এভাবে থাকবে কেউ জানে না, কিন্তু একটা দিন আল্লাহ কোরআন শরীফে ঘোষণা দিচ্ছে সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, আবার তোলা হবে। সেই দিনটা হবে বিচারের দিন, হিসাব নিকাশের দিন। আমি আব্বাস সিদ্দিকী পীরের ছেলে, আমি কি করেছি না করেছি আমারও হিসাব নেবে। তুমি হাজির বেটা, ইমামের বেটা, নেতার বেটা, সবার হিসাব নেবে। কি মুসলমান, কি হিন্দু, কি খ্রিস্টান, কি নাসারা, কি জৈন, কি বৌদ্ধ, প্রতিটা মানুষের হিসাব নেবে, এবং জীব জন্তুর হিসাব হবে। একটা শক্তিশালী পশু কমজোর পশুকে গুটিয়েছে, অত্যাচার করেছে, কিয়ামতের দিন দুজনকে তোলা হবে। এ তুমি বড় কমজোর ছিলে, তোমাকে গুটিয়েছে, এখানে প্রতিশোধ নিয়ে নাও। সে করে আমার আল্লাহ পাক জমিন করে দেবে, ফানা করে দেবে। সৃষ্টিকর্তার ক্ষমতা আছে না নাই? একজনে বলে আছে না নাই? কিছুই ছিল না, কিছুই ছিল না, সব তৈরি করেছে যিনি।
আর তৈরি করার পরে পুনরায় আবার তাকে তৈরি করাটা তার কাছে কি অসম্ভব? নিজের দিকে তাকিয়ে দেখো, বাপ মা আনন্দ করলো, এক জায়গায় হলো, বাপের শরীর থেকে একটা সামান্য নাপাক পানির রস, বাপের শরীরের রস মায়ের রেহেমে গেল। এই ছেলেটা উত্তর দাঁড়া, তুই তো দাঁড়া, তোকে বলছি, তুই শব্দ শুনে হাসছি কেন? তোকে বলছি, হ্যাঁ, তুই তখন থেকে বসে হাসছিস কেন? মাথা গরম হয়ে আছে, ভালো না লাগে বেরিয়ে যা। মাথায় বড় হয়েছে, বিয়া দেবী ছাড়লেন এখন না। তোমাদের দুজনকে সাইড অর্নিং দিচ্ছি, তোমরা দুজন সব তাল দিচ্ছ। তোমাদের তিনজনেরই তো আমি ভাই, দাদা হুজুর না মানলেও মুসলমান হিসেবে ভাই, দেশবাসী হিসেবে ভাই। আমি দুটো কথা বলছি, তোমরা যদি বসে বসে হাসো আমার খারাপ লাগবে না? একেবারে সন্ধ্যের পরে বলে ফাঁকা ফাঁকা মাহফিল। তারপরে এই ঠান্ডা গরমটা হওয়াতে মানুষের গায়ে একটা কেমন একটা অলস হচ্ছে, যেন সবসময় মনে হচ্ছে চুপচাপ বসে থাকি বা ঘুমিয়ে থাকি, গা ভাত কাটিয়ে আছে, এমনি মন মেজাজ ভালো না। তারপরে দেশে যা হচ্ছে, দেশের মধ্যে ঢুকে যদি সেনাদেরকে মারতে পারে, তাহলে আমাদেরকে মারতে কতক্ষণ লাগবে এই সন্ত্রাসদের? এইসব নানান চিন্তায় ভাই মন মেজাজ ভালো না। কিছু মনে করেনি, নেক্সট বারে করবে না ভাই। কখন মাথা কিরাম থাকবে কোন মানুষের কে জানে। কিছু বলে দেবো, তোমার মনে খারাপ লেগে যাবে। আচ্ছা, তুমি হয়তো ভালোবাসো, কিন্তু তোমার এই ব্যবহার তোমার খারাপ লাগছে। তো কি কথা বলছিলাম? হ্যাঁ, আব্বা আম্মার রেহেমের ওসিলায় একটা পানি শরীরে গেল মায়ের রেহেমে, 40 দিন পর্যন্ত একটা গোলাকার গোস্তর টুকরা হয়ে পড়ে থাকে। 1500 বছর আগে আমার রসুল বলেছে। আজকে 150-200 বছরের বিজ্ঞান মিশিনরা গিয়ে বলছে, হ্যাঁ মোহাম্মদ রসুল 1500 বছর আগে যেটা বলেছে সত্য বলেছে। তখন তারা রিসার্চ করছে, উনি বললো কি করে? তখন তো মেশিন ছিল না। তখন তারা বলতে বাধ্য হচ্ছে যে এই মায়ের পেটে যিনি বাচ্চা সৃষ্টি করে তিনি মোহাম্মদকে শিখিয়েছে, অর্থাৎ তিনি রসুল, তেনার পক্ষ থেকে এসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল মানে পথ প্রদর্শক, মেসেঞ্জার, গাইডম্যান, আল্লাহর দ্বীনের বাণী মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে নবুয়ত নিয়ে এসে প্রচারকারক। আজকে সেই আল্লাহ যিনি এত কিছু তৈরি করতে পারে, সে আল্লাহ পুনরায় আবার আমাদেরকে সৃষ্টি করতে পারবে না? পারবে না। শুধু একবার আল্লাহকে হুকুম করতে হয়, কোন, অর্থাৎ হো যা ফায়াকুন, সব হয়ে গেছে। আহারে ছেলেরা, যুবকেরা, আব্বারা, তরুণেরা, এই দুদিনের ময়ায় করে আখেরাত খেয়ে ভুলে যাবেন না। যদি মনে করেন মৃত্যুটাই শেষ হয়ে যাবে, আর কিছুই হবে না, তাহলে আনন্দ ফুর্তি করে যান। তবে হ্যাঁ, আমার রাসূলুল্লাহ যা বলেছে সবই সত্য হয়েছে। তাহলে নবী পাক এটাও জানিয়ে দিয়েছে, মৃত্যুর পরে একটা দিন হবে হিসাবে দে। ওই দিনে মহান আল্লাহ তোমাকে আমাকে তুলবে। বান্দা, এই জমিন তোকে আমি দিয়েছিলাম, এই জমিন তো মহান স্রষ্টা সৃষ্টি করেছে। এ বান্দা রে, আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছিলাম, দুটো চোখ দিয়েছিলাম, দুটো হাত দিয়েছিলাম, দুটো পা দিয়েছিলাম, নানা রকম ফলমূল তো আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি। বান্দা, এই সব কিছুই আমার নিয়ামত, সব কিছু তোরা ভোগ করলি, আহার করলি, আমি আল্লাহ আমার জন্য কি করলি বল? জবাব নেবে না? নেবে না? 100 টাকা দিয়ে বাপ বাজারে পেটিয়েছে ছেলেকে, আলু, পটল, নানান রকম সবজি কিনে দিয়ে ঘরে যাওয়ার পরে মাল নিবার আগে কি বলবে? হিসাবটা দে। কি হিসাব লাগে না? আমি 100 কম করে বললাম, যে যেমন দেয়। 100 টাকাটাও বাপের নয়, আর যার কাছে হিসাব লিখছে ওই ছেলেটাকে সৃষ্টিও বাপ করেনি। বাপের মাধ্যমে সৃষ্টিকর্তা কিন্তু একজন, তিনি হলেন আল্লাহ। এটা মাধ্যম, তিনি হিসাব নেবে না? এই জমিন দিল, আসমান দিল, পানি দিল, হাওয়া দিল, নিঃশ্বাস দিচ্ছে, অক্সিজেন বার দিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বার করতে দিচ্ছে, শুধু কিডনি দিয়েছে, হার্ট দিয়েছে, চোখ দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, এত কিছু দিয়েছে, হিসাব নেবে না?
আমরা তৈরি আছি তো হিসাব দিবার? ছেলেরা কাঁদো কাঁদো, বেশি বেশি করে কাঁদো, মাথাটা নত করে দিয়ে মহান আল্লাহ পাকের কাছে কাঁদো। এ যুবকেরা, ও আল্লাহ, আমি আপনার বান্দা, আমি আপনার বান্দি, অন্যায় করেছি, ভুল করেছি, ক্ষমা করে দেন আল্লাহ, মাফ করে দেন আল্লাহ। জওয়ানি অক্তে জেনা করে ফেলেছি, ইয়ং বয়সে সিনেমা দেখে ফেলেছি, বন্ধু বান্ধবীর পাল্লায় গান বাজনা, থিয়েটার যাত্রা, সিনেমা, মারপিট, চুরি ডাকাতি করে ফেলেছি। আল্লাহ অনেক অন্যায় করেছি, তোমার হুকুমের বিখিলাফ চলেছি, তোমার জমিনের উপরে তোমাকে নারাজ করে বেরিয়েছে। আল্লাহ, আমি বান্দা হিসাবে আজ ক্ষমা চাই, বান্দি হিসাবে ক্ষমা চাই। এই ছেলেরা, যুবকেরা, আব্বারা, তরুণেরা, আমার আল্লাহ তো দয়ালু, তিনি বলে দিয়েছে, বান্দা তোকে একটা টাইম দিয়েছি, ওই টাইমটা হলো মৃত্যু পর্যন্ত। এর মধ্যে যদি ক্ষমাটা চেয়ে নিয়ে তুই যতই গুনাহ করিস না কেন, তোর নত হওয়াটা আমি আল্লাহ আমার বড় পছন্দ হয়। তোর সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ, তুই যদি মৃত্যুর আগে ক্ষমা চেয়ে নিয়ে আমি আল্লাহ মাফ করে দেব। তাহলে বলো, আজকে স্বাভাবিক আমরা যদি কোন একটা ভুল করি, ঘরে যদি গিয়ে বাপ মাকে বলি, আব্বা ভুলে গেছে, মা ভুলে গেছে, আজকের মতো মাফ করতে, আমি আর কখনো করবো না, তাদের দিলটা নরম হবে না? হবে না? আর আমরা যদি ক্ষমা না চেয়ে মাথা তুলে বুক ফুলিয়ে ঘুরে বেড়াই, তাহলে বাপ মার রাগ হবে তো? অথচ আমাদেরকে বাপ মা সৃষ্টি করেনি, আর আমরা বাপ মাকে সৃষ্টি করিনি, সৃষ্টিকর্তা হলেন একজন আল্লাহ। আজকে তার হুকুমে যখন বেখিলাফ কাজ করবো, তিনার কাছে যদি আমরা নত হই যে আল্লাহ ভুল করে ফেলেছি, আমার আল্লাহ খুশি হয়, মাফ করবে, আর না হয় শাস্তি জাহান্নাম। এই ছেলেরা, দোষ বাবা তোদের নয়, দোষ তো ঘরের বাপ মাদের। তো যা হচ্ছিস বড় বড় এসে বাপ মাকেই পিড়ি মনে হচ্ছে। এগুলো শিক্ষা দিতে হয় বাপ মাদের। বাবা, কুটুম বাড়ি গেলে, বাইরে গেলে, লোকেদের সামনে বসলে, বড়দের সামনে বসলে আদবের সাথে বসতে হয়, ভদ্রভাবে বসতে হয়, চুপ করে বসতে হয়। এসব তো শিক্ষা বাপ মাদের কাজ। আমরা যদি এগুলো করতে যাই তো সমস্যা। এই করছি, চুপ করে বস। আর ইমাম সাহেব বেশি কিছু বলবেন না, যেন আপনাকে বসতে পারতেন। কি দিন এসে গেল, অন্যায়ের প্রতিবাদ করার রাস্তা নেই। আরে আমরা যদি বলি, তোমাদেরই ভালোর জন্য বলি, তোমাদের বাচ্চা যদি আল্লাহওয়ালা হয়, নেককার হয়, ভালো হয়। আমরা তো একবার নিয়ে বসেছি, সারা জীবন তো তোমরা নিয়ে থাকবে, তোমাদের জন্য তো উপকার হবে। মুসলমানের ছেলেমেয়েরা, বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহকে খুশি করেন, আমার আল্লাহকে রাজি করে, আমার আল্লাহকে যদি ভালোবাসে, তাহলে আমার রাসূলুল্লাহর অনুসরণ করে চলে। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবারা, দুনিয়া জমিনটা তোমাদের জন্য আল্লাহ পাক পরীক্ষা শুরু করেছে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এটা হলো চাষের জায়গা, পরীক্ষার জায়গা। এখানে যদি আল্লাহর হুকুম মেনে চলতে পারো, আল্লাহকে খুশি করে রাখতে পারো, এবার সাহাবারা, তোমাদের সৃষ্টিকর্তা তোমাদের জন্য এমন সুন্দর জান্নাত রেখেছে, যে জান্নাতের তলা দিয়ে 3টে নহর যাবে, একটা পানির নহর যাবে, আর
আরেকটা মধুর নহর যাবে, আরেকটা দুধের নহর যাবে। এই নহরের উপরে আল্লাহ জান্নাতকে তৈরি করেছে। এ বাবা ছেলেরা, যুবকেরা, তরুণেরা, জান্নাত এত সুন্দর জায়গা যেটা কোনো জ্ঞান ধারণা করতে পারবে না, কোনো চোখ তাকে দেখেনি। কিন্তু এই জান্নাতটা দেবে আল্লাহ কাদেরকে? কাদেরকে দেবে? আমার আল্লাহ জানিয়ে দিয়েছে জান্নাত তাদেরকে দেবো যারা আমার জন্য জান দেবে, আমার জন্য মাল দেবে। এর বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে জান আবার ফিরিয়ে দেবো, মাল আবার ফিরিয়ে দেবো। তবে দুনিয়ার মালের থেকেও অনেক সুন্দর, সেটা হলো আমি আল্লাহ আমার তৈরি করা জান্নাত। জান দিয়েছেন আল্লাহ, মাল দিয়েছেন আল্লাহ, আবার তিনি বলছে ওইগুলো আমার রাস্তা দিয়ে ব্যয় কর, এর বিনিময়ে আমি তোদেরকে এত সুন্দর জান্নাত দেবো। দুনিয়া তো গিলতি, আজকে গিলতির চমকে মানুষ শোনা ভুলে যাচ্ছে। এই মাত্র 35টা বছরে আনন্দের জন্য আমরা আখিরাত ভুলে যাচ্ছি। কিন্তু হ্যাঁ, যারা চালাক তারা দেখবেন ব্যবসার স্টাইল বোঝে। চলো সামান্য লস করব কিন্তু বড় লাভ নেব। সামান্য 35টা বছরের দুনিয়ার আনন্দ ফুর্তিকে লস করে দিল, চিরস্থায়ী শান্তির জান্নাত তারা পাবে। এটা হলো ওলি আউলিয়া প্রকৃত নেককার বান্দা বান্দীদের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বোকা যারা, তারা এই দুনিয়ায় আছড়ায়, দুনিয়াতে হই হই করে নিয়ে কবরে গেল বা যেখানে গেল চির জাহান্নাম জুটল। যারা প্রকৃত চালাক, তোমার স্রষ্টার উপরে তোমাদের যদি বিশ্বাস থাকে, তারপর বাণী কোরআন মানো। আর কোরআন এমন একটা কিতাব, পৃথিবীর বুকে বাইবেল বলেন, বেদ বলেন, যত ধর্মগ্রন্থ আছে, আমি ছোট করছি না, সত্যটাকে বলছি, প্রত্যেকটার মধ্যে পরিবর্তন হয়েছে, সংযোজন হয়েছে, সংশোধন হয়েছে। কিন্তু কোরআন আজও পর্যন্ত হাজার হাজার বছর ধরে রিসার্চ চলছে, কেউ এখনো পর্যন্ত কোরআনের ভুল বার করতে পারেনি, আর কোরআনে কলম চালাতেও পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, আব্বারা, এ নবী পাকের প্রেমিকেরা, সেই কোরআন জানিয়ে দিল দুনিয়ার জমিনটা দুদিনে অর্থাৎ আখিরাতের জন্য তৈরি হও। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে চিন্তা করা। এই জান্নাত দেবে বললেন, এই জান্নাতটা দেবে জান মালের বিনিময়ে। কিন্তু আপনি যে ব্যবসা করবেন ওই জান্নাত তো আপনি দেখেননি। তাই আমার আল্লাহ রাসূলুল্লাহকে নিয়ে গেলেন, হাবিব আপনি নিজে দেখেন, ওদের জানের দাম বেশি না, আমার জান্নাতটা বেশি সুন্দর। ওদের টাকা ধন দৌলতটা বেশি মূল্যবান না, আমার জান্নাতটা বেশি মূল্যবান। আল্লাহ নবী পৃথিবীর মানুষকে সে জানিয়ে দিয়েছে, বাবারা এই জান তো আল্লাহ দিয়েছে, একদিন তো যাবে যাবে যাবে। তবে মহান স্রষ্টার জন্য যদি দিতে পারো, অর্থাৎ তার রাস্তায় যদি দিতে পারো, অর্থাৎ ভালো কাজ করে যদি জিন্দেগিটা কাটাতে পারো, এ দুনিয়ার মানুষেরা, আমি রাসূলুল্লাহ নিজে দেখে এসেছি, এত সুন্দর জান্নাত তোমার ধন দৌলত তার কাছে কোনো মূল্য না। সেই জান্নাত যদি পেতে
বেচা দুনিয়াকে ছাড়তে হবে, কারণ আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আমি আমার জাত পাকের কসম করে বলি, যাকে আমি দুনিয়ায় শান্তি দেব আখিরাতে দেব না, আর যাকে আখিরাতে শান্তি দেব তাকে দুনিয়াতে দেব না। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, আমার নবী পাকের হুকুম মেনে চলে, আমার রাসূলুল্লাহর অনুসরণ করে চলে, তাহলে দুনিয়া আখিরাত পেয়ে যাবে। আল্লাহ নবী দরবারে একদিন একটা যুবক এলো, রাজবংশের ছেলে, সেই পিরিয়ডের জমিদার বলা হতো, সেই জমিদার ধনী রাইস ঘরের ছেলে, যুবক ছেলে আমার নবীর দরবারে এলো। আল্লাহ নবীকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে, ইমানের কলেমা বলে মুসলমান হয়ে গেল। কাফেরদের অত্যাচার বেড়ে গেছে, আল্লাহর হুকুম হয়েছে নবী হিজরত করে মদিনায় ইয়াসরিব চলে গেছে। বহুদিন পরে সেই যুবকটা একদিন মদিনায় আমার রাসূলুল্লাহর দিকে যাচ্ছে। মন দিয়ে শোনো ছেলেরা, তারা বোকা ছিল না, বোকা তো আমরা হয়ে বসে আছি। একটা বিরাট সম্ভ্রান্ত রাইস পরিবারের জমিদার ঘরের ছেলে রাসূলের দরবারে মদিনা নবাবিতে রাসূল বসে আছে, যাচ্ছে। আল্লাহ নবী যুবকটাকে দেখে কাঁদতে লাগলেন। সাহাবারা বললেন, হুজুর আপনি কাঁদছেন? আল্লাহ নবী বলেন, ওই যুবকটাকে দেখো। সমস্ত সাহাবারা দেখছে একটা যুবক আসছে, খালি পায়ে, চুলগুলো উস্কো খুস্কো, যেন মনে হচ্ছে কতদিন খাওয়া হয়নি, ধুলো বালি মাখা অবস্থায়, যেন মনে হচ্ছে এর উপরে অনেক অত্যাচার জুলুম হয়েছে, আর একেবারে নিঃস্ব গরিব ভিখারি মনে হচ্ছে। একটা ছিঁড়া পাটা শুধু ইজ্জতটাকে ঢাকার মতো কাপড় পরে রাসূলুল্লাহ দরবারের দিকে আসছে। সাহাবারা বললেন, হুজুর একজন গরিব নিঃস্ব মানুষ আসছে, এর রহস্যটা কি হুজুর? অনেক গরিব তো আছে, আপনি এই গরিবটাকে দেখে কাঁদছেন কেন? আল্লাহ নবী তখন বলেছিলেন, বাবা সাহাবারা, এই যে ছেলেটা আসছে, এই ছেলেটাকে আমি ছোটবেলা থেকে দেখে আসছি। কেন মক্কার এর বাড়ি আমার ঘরের লাগোয়ের ঘর, বিরাট বড় জমিদারের ঘরের ছেলে, রাইস পরিবারের ছেলে, বাপের একটাই ছেলে, বাপ মা আদরের বড় সন্তান। একে বাপ মা বড় আদর করে রাখতো, দামি দামি খাবার খাওয়াতো, দামি দামি পরনা কাপড় দিত, দামি দামি জামা কাপড় কিনে দিত, বিশাল স্টাইল ভিআইপি ছিল। কিন্তু বাবা সাহাবারা, তোমরা কি জানো আজকের হালটা এরকম কি করে হলো? ওই সময় সাহাবারা বলতে লাগলেন, হুজুর কি করে হলো? যেদিন থেকে আল্লাহকে আল্লাহ বলে, নবীকে রাসূল বলে মেনে নিয়েছে, আমার আল্লাহ এর থেকে দুনিয়া সরাতে 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 সমস্ত পরনার কাপড় খুলে গেল, একটা ছিঁড়া পাড়া ইজ্জতটাকে ঢেকে আছে। তথাপি সাহাবা যুবকটা ছোটবেলাতে এত রাজকীয় সম্মান পাওয়ার পর ওই জীবনটাকে ভুলে গিয়ে আল্লাহর খুশির জন্য এই গরিবী জিন্দেগিটাকে পছন্দ করে নিয়েছে আল্লাহ নবীর খুশির জন্য। এত সহজ নয় বাপ, ভেবে দেখুন। সেই লোকটা আমার রাসূল থেকে সরে গিয়ে ছোটবেলায় কত আনন্দ জীবনে বড় হয়েছে। সেই লোকটা তো আমার রাসূলের কাছে থেকে সরে গিয়ে সে আনন্দ খুশিতে বাপির জমিদারির উপরে আনন্দ ফুর্তি করতে পারত তো, কিন্তু না, সে দেখে নিয়েছে আমার সৃষ্টিকর্তা মুহাম্মদ রাসূলকে পাঠিয়েছে, অতএব আমার সৃষ্টিকর্তা, আমি যার দাস, তাকে খুশি করাটাই আমার কাজ। তিনি তোমাকে ধনীর ঘরে পাঠিয়েছে পরীক্ষার জন্য,
অতএব আমার কিছুই প্রয়োজন নেই, আমার প্রয়োজন হলো আমার মহান স্রষ্টাকে খুশি করা, রাজি করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলছি না আপনারা সব ছেড়ে দেন, ওটা বলছি না। ওনাদের ঈমান আলাদা ভাই, ওনারা অনেক উঁচু মাকামের মানুষ। ওনাদের ঘরে আল্লাহ দুনিয়ার কোন জিনিস ওনাদের সঙ্গে জড়াই নেই। আমরা যখন দুনিয়া থেকে মরার সময় হবে দেখবেন আমাদের বহুত কষ্ট হয়। এত জমি, এত টাকা, এত বাড়ি, ছেলে পুলে, স্ত্রীর ময়া ছাড়তে পারি না, জড়িয়ে ফেলেছি তো। আর আল্লাহ ওনাদের ঘরে এমন করে দিয়েছে ওনারা দুনিয়ার কোন জিনিসের সঙ্গে মহব্বত করে নেই। ওনাদের সর্বসময় দিলটা চায় আল্লাহ কবে মরবো তোমার দিদার পাবো, কবে মরবো তোমার জান্নাতে যাব। এই রকম তাদের বাসনা ছিল। তিনাদের মাকাম আলাদা। আমার আল্লাহ ব্যবসা করতে বলেছে, কারবার করতে বলেছে, বিয়ে করতে বলেছে, জমি জায়গা করতে বলেছে, কিন্তু হালাল করতে বলেছে, কারোর উপরে জুলুম করে নয়। আর এই ধন দৌলত পেয়ে নামাজ ফসকে যাবে, রোজা ফসকে যাবে, বাপ মার খেদমত ফসকে যাবে, আল্লাহ ভুলে যাবেন, রসুল ভুলে যাবেন, এটা ধ্বংসের আলামত। কেননা আমার আল্লাহ কাউকে ধন দৌলত দিয়ে পরীক্ষা করবে, কাউকে আল্লাহ গরিব বানিয়ে পরীক্ষা করবে, কাউকে আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করবে, কারো আল্লাহ সন্তান কিনে নিয়ে পরীক্ষা করবে। আল্লাহ যেটা করে বান্দার জন্য, বান্দির জন্য ভালো জন্য করে, তবে বান্দা সহ্য করতে হবে, সবর করতে হবে, মন ভেঙে দিলে হবে না গো। আমার আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। কষ্ট যদি সহ্য না করতে পারো আল্লাহর কাছে কাঁদো, মাদানা নত করে দিয়ে রব্বি রব্বি করে কাঁদো। আমার আল্লাহ এত দয়ালু, তোমার চোখের পানি কবুল করে নিয়ে তোমার এই বিপদ থেকে, তোমার কষ্ট থেকে আল্লাহ তোমাকে অবশ্যই মুক্তি দেবে। তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাস হাবিবুল্লাহ জানিয়ে দিলে বাবা সাহাবারা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। এই নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী বলে গেলেন ছেলেরা, যুবকেরা, অন্যায় করে ভুল করো না বাবা, তওবা করতে, তওবা করো, আল্লাহর কাছে মাথা নত করো, আল্লাহর কাছে কাঁদো বাবারা। এই দুনিয়া মানুষেরা, আমার আল্লাহ এত দয়ালু, যদি কোন বান্দা বান্দি মাথা নত করে দিয়ে আমার আল্লাহ পাকের কাছে কাঁদে, সত্যি যদি মাছির মাথাতে ক্ষুদ্র পরিমাণ পানি বার করতে পারে, আমার আল্লাহ ওই পানির বিনিময়ে ওই বান্দা বান্দির জীবনে গুনাহ খাতাকে মাফ করে দিয়ে জান্নাতি ঘোষণা দেয়। কাঁদো যুবকরা, জীবনে অনেক ভুল অন্যায় করেছো আমার ভাইয়েরা, আসো আমরা সবাই তওবা করি। মানুষ মাত্র ভুল হয়, আসো গাফল হয়ে থেকোনি, ভুলে থেকোনি তোমার স্রষ্টাকে, তোমার সৃষ্টিকর্তাকে। মাথা নত করো। রাত্রি যখন সবাই ঘুমিয়ে পড়বে, তুমি উযু করে নিয়ে নামাজের মুসাল্লা বিছিয়ে দিয়ে মনকে মরা করে চোখের পানি ফেলতে ফেলতে তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ করো। হ্যাঁ আমার মালিক, হ্যাঁ আমার সৃষ্টিকর্তা, জীবনে অনেক গুনাহ, জীবনে অনেক অন্যায় করেছি, আপনি আমায় মাফ করে দিন। চোখ দিয়ে দুপুরটা পানি ফেলে দাও। আমার আল্লাহ এত দয়ালু, তুমি বিমারে থাকলে বিমার সেবা করবে, অভাবে থাকলে অভাব মুক্তি করে দেবে, কোন রকম মজবুরিতে থাকলে মজবুরি থেকে উদ্ধার করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে করে তো দেখো, তার উপরে বিশ্বাস রেখে করে তো দেখো। হযরতে জুলাইখা নাম শুনেছেন তো? তখন হযরত ছিল না, আর ইউসুফ আলাইহিস সালামের স্ত্রীও তখন ছিল না, একটা মূর্তি পূজারী ছিল। অ্যাকচুয়ালি জুলাইখা মূর্তি পূজা করত, কিন্তু ইউসুফকে যখন কাছে পেল, আপনারা সব জানেন, মেন জায়গাটা বলছি, হযরত ইউসুফ আলাইহিস সালামকে এত সুন্দরী, এত সুন্দর দেখতে ছিল যে জুলাইখা এক ঝলক দেখে ইউসুফ নবী প্রেমে পড়ে গেল। তখন তো যুবক ইউসুফ আলাইহিস সালাম তার প্রেমে পড়ে গেলেন।
একদিন বাদশা আজিজ এই জুলাইখা একদিন কি করলো, সুযোগ বুঝে যখন রাজ দরবারে কেউ ছিল না, এক চাকরের হাত দিয়ে ইউসুফ নবী ডেকে পাঠালো। আর ইউসুফ নবী মিশরে তখন লেখালেখির কাজ করে, হুজুর দায়িত্বে কাজ করে। যখনই ঘরের দরজা দিয়ে প্রবেশ করে রাজ কক্ষের মধ্যে ঢুকলো, প্রবেশ করলো, আর জুলাইখা সমস্ত দরজাগুলো লাগিয়ে দিল। 11টা কি 12টা দরজা সব লাগিয়ে দিল। লাগিয়ে দেওয়ার পরে জুলাইখা ইউসুফ যুবক এত সুন্দর দেখতে, আকর্ষণে দিবানা হয়েছে, ইন্তজারের ফল আর সহ্য করতে পারছে না। তাই অ্যাট্রাকশন এত হয়েছে যে ইউসুফের সঙ্গে শারীরিক রিলেশন করতে চাইছে, কিন্তু ইউসুফ নবী এদিক ওদিক তাকাচ্ছে কোন দিক দিয়ে পালানো যায় এই ভেবে, কেন পাপ তো। তখন জুলাইখা বলছে, তুমি কি আমার মূর্তিকে দেখে লজ্জা করছো? বলে একটা দুপাট্টা নিয়ে মূর্তিকে চেপে দিল। সেই থেকে ইতিহাসে জানা যায় জুলাইখা মূর্তি পূজা করত। যখন ইউসুফ নবীকে এই নোংরা কথার বার্তা দিয়েছিল, তখন কিন্তু জুলাইখা ইসলামের উপরে ছিল না। কেন, যারা ইসলামকে মানবে তারা এরকম বার্তা দিতে পারবে না। তাই কি করলেন, তখন ওই মূর্তির উপরে চেপে দিল। কিন্তু ইউসুফ নবী কি বললেন, যে জুলাইখা, আমি যাকে ভয় করি তিনার কাছে কোনো জিনিস গোপন হয় না, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি মা পাতালের নিচে আসমান কায়নাত সবটাই তো তিনি তৈরি করেছে, কোন জায়গা তিনার কাছে গোপন নাই। এই বলে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন, বিসমিল্লাহ বলে ছুটলেন, দিল থেকে ডাকলেন। জানি ইউসুফ নবী তিনার ডাক আল্লাহ সাড়া দেবে। দরজাগুলো অটোমেটিক তালাগুলো খুললো, ইউসুফ নবী দরজা খুলচা চলে যাচ্ছে। জুলাইখার কাছ থেকে এত বড় একটা সুযোগ ফসকে গেছে। জুলাইখা বড় রেগে গেল, কাঁদছে, আর মূর্তিকে বলছে আমার ইউসুফকে আবার এনে দে। দীর্ঘক্ষণ বলার পরে যখন আসছে না, তখন কি করেছে, রাগেতে এক কাঁচার মেরেছে। মারার পরে বলছে, ঝুটা মাবুদ, তোকে আর মানি না। কিন্তু কাঁচার মেরে দেবার পরে মন খারাপ করে বসে আছে, কাউকে তো একটা বলছিলাম, এবার কাকে বলবো। তখন হঠাৎ করে মনে পড়ে গেছে ইউসুফ কাকে একটা ডাকলো, আর সে এত দয়ালু যে তালা লাগানো দরজাকে খুলে দিল, শিকল লাগানো দরজাকে খুলে দিল, আর ইউসুফের জবাব রাস্তা করে দিল। ইউসুফের মাবুদটা কত দয়ালু, কি বলে ডাকলো, বিসমিল্লাহ, শুরু করছি আল্লাহর নামে। তখন জুলাইখা ভালো করে কাপড় ঢাকা দিয়ে মনটাকে মরা করে কি বলেছিল, শোনেন মন দিয়ে, কি বলেছিল, কে তুমি? আল্লাহ। ইউসুফ যাকে ডেকেছে, আজ আমিও দিল থেকে তোমাকে আমার মাবুদ বলে মানলাম, তুমি আমার মাবুদ আল্লাহ, আমাকে ইউসুফ মিলিয়ে দাও, আমি ইউসুফকে কাছে পেতে চাই। আমার আল্লাহ কতটা দয়ালু দেখেন, শুধু কাছে নয়, জীবন সাথী করে দিলেন, বিবাহ পড়িয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখুন জুলাইখা কিন্তু আল্লাহকে তখন সেইভাবে চেনে না, তথাপি কিন্তু দিল থেকে আল্লাহ বলে ডেকেছে, আল্লাহ সাড়া দিয়েছেন। আপনারা জানেন, চেনেন, আপনারা ডাকলে কেন সাড়া দেবে না? তবে হ্যাঁ, আমার আল্লাহ কাউকে পরীক্ষা করলে একটু আজমাবে। কি একটু পরীক্ষা নেবে না, নেবে না? তুমি ভালোবাসো বলো, একটু পরীক্ষা নেবে না, একটু আজমাবে। সেই ধৈর্যটা রাখতে হবে, ঠিক হয়ে যাবে সব। ডাকো আল্লাহকে সাড়া দেবে। এই যখন ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে জুলাইখার বিবাহ হয়ে গেল, তখন জুলাইখা অবাক হচ্ছে যে আল্লাহ কত দয়ালু। আমি তার কাছে চাইলাম শুধু ইউসুফকে একবার পাওয়ার জন্য, আমার লাইফে ইউসুফকে জড়িয়ে দিল। সেই আল্লাহকে ভালোবাসলে, একবার ডাকলে যদি এত সাড়া দেয়, তাকে ভালোবাসলে আরো কত না সম্মান পাবো। তাই তখন জুলাইখা একটা ঝুপড়ি ঘরের মধ্যে ঢুকে গিয়ে
মাথাটা নত করে দিয়ে দিলটা আমার আল্লাহকে দিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে ইউসুফ এসে ডাকছে, জুলাইখা তুমি কোথায়? তখন জুলাইখা বলছে আমি আর নেই, কেন আমি আল্লাহকে দিল দিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা সবাই সেই মহান স্রষ্টাকে ভালোবাসি। ছেলেরা, যুবকেরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলের দিওয়ানারা, আল্লাহ নবী যে দুনিয়ার বাদশা বিগুল্লাহ জানিয়ে দিলেন, এ দুনিয়া মানুষেরা অন্যায় করে করে গুনাহ করে করে দিলটা মরা হয়ে গেছে, চোখ দিয়ে পানি বেরোতে চায় না, কান্নার মতো মুখটা করে না। যদি চোখ দিয়ে পানি না বেরোয়, একটা বান্দা যদি দেখে বলে ওই বান্দা আল্লাহর কাছে কাঁদছে, ওই বান্দি আল্লাহর কাছে কাঁদছে, এ উম্মত উম্মতি করেরা, আমার আল্লাহ তো দয়ালু রে, কান্নাওয়ালাদের সঙ্গে তোদেরকে শামিল করে দিয়ে আমার আল্লাহ তাদের জীবনের গুনাহকে মাফ করে দেয়। দুনিয়ায় কে কি করছে দেখো না গো, তুমি যদি আখিরাতকে বিশ্বাস করো, তুমি কোরআনের ঘরে ছেড়ে নাও, তুমি যদি কোরআনকে সংবিধান হিসাবে মানো, আল্লাহ পাকের পাঠানো কিতাব হিসাবে মানো, সদস্যের আসমানি চূড়ান্ত কিতাব হিসাবে মানো, মুহাম্মদ রাসূলকে নেতা হিসাবে মানো, রাসূল হিসাবে মানো। এই যে যুবকেরা, দুনিয়ার কে কি করছে দেখলে হবে না, তোমাকে আমাকে মাতা কুমন রাসূল ফাকুলহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূলের আদেশ মানতে হবে, নবীর নিষেধ ছাড়তে হবে। কথা বুঝতে যদি এটা মানো তুমি, তাহলে মানার মতো মানো নয়, ধোকা দেওয়া হচ্ছে। আর যদি বলো যে না ওরা এই করছে, ওরা এই করছে, ওরা এই করছে, ওরা এই করছে, তাহলে ওদের হয়ে যাও। ইসলাম কখনো কাউকে রোকে নেই, এটাই তো গর্ব। ব্র্যান্ডেড কোম্পানির জিনিসও কখনো দাম দর করা হয় না, আর রুকারুকির ব্যাপার নাই, রয়েছে মন লাগে লেনায় চলে যা, কেন দামি অরিজিনালের খদ্দের অনেক আছে, ঠিক না বেঠিক? পচা মাল হলে চেষ্টা করবে না, পচে যাবে তাড়াতাড়ি, যেমন কেউ বুঝিয়ে ঢুকিয়ে দেবে। ইসলাম কখনো কাউকে রোকে নেই। তুমি যদি কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মেনে চলো, তবেই তুমি মুক্তি পাবে, নচেত পাবে না। এই অফার রয়েছে, এই আইন আছে, এই রুলস আছে, মানো যদি নাজাত, না মানো তো নাজাত নয়। কিন্তু আমরা মানি, মুখে বলি, বাস্তবে করছি না, তো সব ধোঁকা দেওয়া হচ্ছে। কিন্তু নিজেকে আমরা মনে করছি খুবই চালাক, কিন্তু আমরা ফেঁসে যাচ্ছি ভাই। আমাদের দুনিয়াটাও যাচ্ছে, আখিরাতটাও যাচ্ছে। কমসে কম যারা ইসলামকে মানে নেই, তারা দুনিয়াতে তো মজা করে নিচ্ছে। আর আপনারা নাম ইসলামের ঠিকভাবে রুলস মানছেন না, দুনিয়াতে ঠিকভাবে মজা করতে পারছেন। কে ছেড়ে যাচ্ছে? তো আমি বুঝাতে পারছি তো নাকি? অতএব যদি আপনার বিশ্বাস হয় যে হ্যাঁ একটা দিন আছে, হিসাব হবে, তাহলে আপনি আল্লাহকে ভয় করুন, নামাজ প্রতিষ্ঠিত করুন, মা বাপের খেদমত করুন, রোজার মাসে রোজা রাখুন, বড়দেরকে সম্মান দিন, ছোটদেরকে ভালোবাসুন, পড়োশীদের ভালোবাসুন। সে পড়োশী হিন্দু হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, জৈন হোক, তোমার পড়োশী, তাকে ভালোবাসো, কারণ সে মানুষ। সৃষ্টিকর্তা তোমাকে যিনি তৈরি করেছে, তাকেও তৈরি করেছে, তার সুখে দুঃখে সাথ দাও। তবে হ্যাঁ, তার ধর্ম তুমি মানতে পারবে না। কেন? তুমি যে ধর্ম মানো, এটা হলো সৃষ্টিকর্তার বাণী। কথা বুঝতেন না, বোঝেন না? কিন্তু সে মানুষ হিসেবে কোনো বিপদে পড়লে তাকে সহযোগিতা করো আর হেল্প করো। নিজের বাচ্চাদের ঘরে সত্যের পক্ষে রাখো, তাদেরকে ভালোবাসো, তাদের ভবিষ্যতের কথা ভাবো, তাদেরকে ইসলামের আদর্শ শিক্ষা দাও। এসব করো, তবে তো সমাজ পরিবেশ ভালো হবে। এখন সব ছেলেদের হাতে বড় বড় মোবাইল বাপ মা তুলে দিয়েছে। ছেলেরা, যুবকেরা, আব্বারা, তরুণেরা, লাইফে মানুষ এমন কিছু ভুল ভ্রান্তি করে ফেলে,
ওই ভুলটা কখনো আর শুধরানো যায় না। এই বলবো চলার পথে প্রতিটা কদম 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 ফেলার আগে একবার দেখো এই কদমটা যেখানে ফেললে এটা ভুল জায়গা না ঠিক জায়গা। তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা দুনিয়া দুনিয়া মনে পড়ে আখিরাতে ভুলে যাবেন না। আল্লাহ নবী জানিয়ে দিল জাহান্নামী দিগকে যে জাহান্নামে দেওয়া হবে ওইখানে যে জিঞ্জিল দিয়ে বাঁধা হবে ওই জিঞ্জিলটা যদি আসমানে টাঙিয়ে দেওয়া হয় তারা এত তাপ এত গরম এই জমিনে গাছপালা গজাবে না। সেই জাহান্নামের জিঞ্জিল মুখ দিয়ে ঢুকাবে পায়খানা রাস্তা দিয়ে বার করবে এইভাবে জাহান্নামী দিগকে বেঁধে বেঁধে নিয়ে যাবে। এই যুবকেরা বারা তরুণেরা কোরআনের পুরো কথা মিথ্যা কেউ প্রমাণ করতে পারেনি। আমার রাসূলুল্লাহ একটা কথা মিথ্যা কেউ প্রমাণ করতে পারেনি। এই নবী তা জানিয়ে দিলে এ দুনিয়ার মানুষেরা আল্লাহ বলা হয়ে যেও না, আমি রাসূলুল্লাহ যেটা বলি সেটাকে মেনে নাও, তাহলে তোমাদের আখিরাতের মঞ্জিলটা ভালো হবে, কবরের জমিনটা ভালো হবে। আজ দুনিয়া 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 করতে গিয়ে আল্লাহর আইন সংবিধান যদি ভুলে যাও তাহলে কবরের জমিনে তোমাকে রাখবে, সবাই মুঠো মুঠো করে মাটি দেবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা আমার আব্বার কবর, এটা আমার ছেলের কবর, এটা আমার মায়ের কবর, এটা আমার স্বামীর কবর, এটা আমার স্ত্রীর কবর, এটা আমার বন্ধুর কবর। মুঠো মুঠো মাটি সব দিয়ে দিল। এই ছেলেরা যুবকেরা আব্বারা তরুণেরা সবাই তো ফিরে চলে যাবে, কেউ কবরে তোমার সাথে একদিন থাকবে না। এত বাপ বেটাই মহাব্বত, বাপ মারা গেলে ছেলে থাকবে না, ছেলে মারা গেলে বাপ থাকবে না। এত মা বেটিতে মহাব্বত, মা মারা গেলে মেয়ে থাকবে না, মেয়ে মারা গেলে না থাকবে না। এই কবরের জমিনে আল্লাহ নবী জানিয়ে দিয়ে এ দুনিয়ার মানুষেরা তোরা যদি আল্লাহর হুকুম মেনে চলতে পারে, দুনিয়াতে শান্তি আমেন চাইনের সাথে যদি থাকতে পারে, আল্লাহর ইবাদত বান্দেগি করতে পারে, ওই কবরে তোদের চিন্তা থাকবে না। আমার আল্লাহ চতুর্দিকে চারটে সুন্দর যুবককে দাঁড় করিয়ে দেবে। আর যদি এইটা না হয় কবরে ৯৯টা করে সাপ দেওয়া হবে, এক একটা সাপের ডবল মুখ থাকবে। শুনছেন ভাই? এই বিশ্বাস হয়? কে কবর খুলে দেখতে গেছে, তাই না? এটা আমাদের বানানো কথা। তো মলি সাহেবদের কাজ নেই, আমাদের ঘরে ভয় দেখাচ্ছে যাতে আমরা সিনেমা না দেখি। তুই সিনেমা দেখলে আমার লস কিসের ভাই? তোর পয়সায় তুই দেখবি, আমার তো ভাই সিনেমা হলো না যে তুই খদ্দের এলে আমার লাভ হবে। তুমি গান শুনলে, যাত্রায় গেলে, ফাংশনে গেলে, ডাকাতি করলে, চুরি করলে, মা বাপকে মারলে, হারাম খেলে, মদ খেলে, জেনা করলে, আমার লসটা কোথায়? আমি যে তোমাকে বানিয়ে ভয় দেখাতে যাব। মহান স্রষ্টা সতর্ক করিয়েছে মুহাম্মদ রাসূল দিয়ে। এর আগে ঈসা নবী এসেছে, মুসা নবী এসেছে, দাউদ নবী এসেছে, ইসহাক নবী। যুগে যুগে মানুষ যখনই খারাপের দিকে যায় ওই মানুষগুলোকে সতর্ক করার জন্য মহান আল্লাহ তার পক্ষ থেকে নবী রাসূল পয়গম্বর পাঠায়। শতশেষ নবী এসেছিলেন, তিনি বলে গেছেন। সেই কথাটা আজকে আপনাদের কাছে শোনাচ্ছি। উদ্দেশ্য একটাই, যদি সত্যি কবরে আযাব হয়, ৩৫টা বছরের আনন্দের জন্য কবরে যদি সত্যি আযাব হয়, আর আপনি যদি গাফিল হয়ে থাকেন তাহলে ফাঁসবেন না ফাঁসবেন না। আর একজন যদি গাফিল না হয় আর যদি কবরে আযাব না থাকে, তাকে যদি লস তো নেই। কি গো ভাই, লস হচ্ছে না? আমি যুক্তির খাতিরে বলছি নাউযুবিল্লাহ, আমি আমার রাসূলের কথাকে বিশ্বাস করি, কারণ আমার মুস্তাফার জবান কথা হলো আল্লাহ। একটা কথাকে আজ পর্যন্ত কেউ মিথ্যা প্রমাণ করতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। যা বলেছে রাসূল
সব অক্ষরে 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 মিলে যাচ্ছে। আল্লাহ নবী বলেছে এমন একটা দিন আসবে জমিনের উপরে বাপ বেটা সম্পর্কটা কেমন হবে, ছেলের কাছে বাপের থেকে বন্ধু আগে হবে। আজ সমাজে ঘরে ঘরে দেখুন বাপের থেকে বন্ধু আগে হয়ে গেছে। বাপ কিছু বললে ছেলে শোনে না, বন্ধু কিছু বললে ছেলে বহুত কিছু করে। আমার রাসূলুল্লাহ যা বলছে সব মিলছে। আল্লাহ নবী বলছে এমন একটা দিন আসবে দুনিয়া জমিনে মানুষ তার ঈমানকে বাঁচাতে পারবে না। হাতের তলায় আগুন রাখা সহজ হবে, ঈমান বাঁচানো কষ্ট হবে। আজকে ঈমান বাঁচাবে কি করে বলুন? কি করে ঈমান বাঁচাবে? আমি একটা কলিকাতায় প্রোগ্রাম করেছিলাম জানেন, 31শে জানুয়ারি আপনারা গিয়েছিলেন। যারা গেছেন আল্লাহ তাদের পরকালে শান্তি দিক, দুনিয়াতে রুজিতে কারবার বরকত দিক, বলুন আমিন। যারা যান না তারা কতটা বোকামি করেছেন তারা পরে বুঝবেন। কেন কলিকাতার প্রোগ্রামের ডাক ছিল অনেক কিছুর মধ্যে থেকে একটা হলো চুচুড়ার মাদ্রাসাকে বাঁচানো, ঠিক না বেটি? তাহলে যে মুসলমান বাঁচা মাদ্রাসা বাঁচাতে চায় না ও মুসলমান সেজে আছে, মুসলমান নয়, ঠিক না বেটি? যে মুসলমান মাদ্রাসা হয়ে কথা বলবে অবশ্যই সে ন্যায়ের পক্ষে কথা বললো, তার বিনিময় কিয়ামতের দিন আল্লাহ দেবে। যদি বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, এই দাবির মধ্যে আমাদের আর কি ছিল? পার্সোনাল ল, শরিয়াতে আইনের উপরে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। কোরআনের উপরে ইসলামের উপরে কিছু অবুঝ মানুষ, মূর্খ মানুষ হস্তক্ষেপ করছে, এদের প্রতিরোধে ছিল, ঠিক না বেটি? কিন্তু আজকে এটাকে যারা অ্যাকসেপ্ট করলো না, মনে হয় তারা ইসলামের মধ্যে আছে। হয়তো কিছু মানুষ অসুস্থ আছে বা কারণে যেতে পারে না, আলাদা কথা, কিন্তু দিল থেকে অ্যাকসেপ্ট করা তো দরকার যে হ্যাঁ কাজটা ঠিক করছে। আমি যেতে পারি না, আমার বাড়িতে বিমার, আমার বাড়িতে কেউ নেই, ওই দিন ইমার্জেন্সি কাজ ছিল, ওটা আলাদা প্রশ্ন, অ্যাকসেপ্টের কথা বলছে। কিন্তু বহুত মুসলমান এই কলিকাতার 31শে জানুয়ারিকে কেন্দ্র করে নানা রকম মিথ্যা প্রচার, নানা রকম বাধা দিয়েছে না দেয়নি। যেখান থেকে বাধা হয়েছে শুধু মুসলমান, একটা কোন জায়গায় শুনলাম না যে হিন্দুরা বাধা দিয়েছে, দলিতরা বাধা দিয়েছে, আদিবাসীরা বাধা দিয়েছে, কোন জায়গা থেকে শুনিনি। যেখানেই শুনেছি ভাই আমাদেরকে বাধা দিয়েছে, কারা রে? না আমার এলাকার মুসলমানরা, পার্টির নেতারা, পার্টির দলের লোকেরা। তো বলুন এই মুসলমান, এরা মুসলমানরা, ঈমান বাঁচানো মুশকিল না? মুশকিল নয়। এদেরকে আমরা ঈমানদার মনে করে এদের জানাজাতে হাজির হই, আর কাফেরের জন্য, বেঈমানের জন্য দোয়া চাওয়া শরীয়তে জায়েজ আছে? একটা মাদ্রাসার হয়ে যখন কেউ লড়ে, এটা আল্লাহ না রাসূলের জন্য। একটা কেউ যখন শরীয়তের জন্য লড়ে, কোরআনের জন্য, এটা আল্লাহ না রাসূলের জন্য। এখানে বাধা দেওয়া মানে তার জন্য নয়, আল্লাহ না রাসূলের বিরুদ্ধে করা। এগুলোকে হুঁশ রাখতে হয়। আল্লাহ রাসূল তাই তো বললেন আখিরি জামানা ঈমান বাঁচানো বড় মুশকিল। আজকে চীনেতে যেসব মানুষ বৌদ্ধ ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম কবুল করছে, তাদের ঘরে হাত পায়ে দড়ি বেঁধে ঝুলিয়ে দিয়ে তলায় আগুন দিয়ে রেখে দিয়েছে। যতক্ষণ না সে বলছে আল্লাহ ভুল, নবী ভুল, ততক্ষণ তাকে এইভাবে রাখছে। কিন্তু আল্লাহ শুকর, 1500 বছর আগের ইতিহাস আজও গাওয়া দিচ্ছে। তারা কলেমা পড়তে পড়তে জান দিয়ে দিচ্ছে, আল্লাহ আল্লাহ রাসূলকে ছাড়ছে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ইতিহাস দেখাতে পারবেন আজকে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের রাজত্ব চলছে, সেখানেও মুসলমানের উপর অত্যাচার হচ্ছে। কোন জায়গায় সৌদি আরবে দেখাতে পারবেন কোন মুসলমান অন্য ধর্মের মানুষকে এইভাবে ঝুলিয়ে রেখে বলেছে যে ইসলাম মেনে নে? একটা দেখাতে পারবেন? কেন বলেন? কারণ কাউকে যদি গলায় ছুরি ধরে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ও বললো ভয়ে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, নবী মুহাম্মদ আমাদের নেতা, ও ভয়ে বললো ও মুসলমান নয়। এখান থেকে ভালোবেসে মানতে হবে, সেটাকে বলা হয় ইসলাম। কিন্তু আজকে আমরা মুসলমান কেমন? বাপ ছিল, দাদা ছিল, নানা ছিল, তাই আমরা কি এখান থেকে মুসলমান হয়েছি? এখান থেকে যদি মুসলমান হই, আমার মসজিদের হেফাজত করুন,
একদিকে যেমন কেউ বিরোধী করলে প্রতিবাদ করুন, আর একদিকে বিরোধীকারী করতে পারছে কেন? আমরা মসজিদগুলোকে আবাদ করিনি বলেই তো বিরোধীরা বিরোধী করছে। মসজিদে যখন যুবকদের যাতায়াত থাকবে তখন কারো বিরোধী করার সাহস থাকবে? তো যাক, নামাজের ব্যাপার আছে, তারপরে ইমাম সাহেব আছেন আলোচনা করবেন, আর একজন 24 পরগনাতে আগত উলামা আছে আলোচনা করবেন। আমি সংক্ষেপ সময় কিছু বললো, আপনারা কষ্ট নিলেন, পরিবর্তন হন। আর ভাইয়াদেরকে বলি, সবাইকে বলি, তোমাদের সাথে সাথে আদবটা হলো সবচেয়ে বড় জিনিস। ভালোবাসি, ভালোবাসো, আমিও জানি, কিন্তু বিয়াদবি করলে, মিশি বলে বিয়াদবি করে ধ্বংস হয়ে যাবে। কারণ আমরা হলাম তোমাদের নবীর বংশের আওলাদ, আমরা কুরাইশ বংশের সন্তান, হাসিনী গোত্রের সন্তান। অতএব একটু সাবধান। অবশ্যই ভাই হও তোমার আমার, আমিও তোমাদের ভাই হই। কেন একে অপরে মিশবে না? আসো, বুকে বুকে মিশো, বিয়াদবি না। ইয়া নবী সালাম চলে যাচ্ছে, ভুল করে যাবো, বয়স করতে যাবো, নামাজ হবে তো طلع البدر علينا من سيئات الوداع وجب الشكر علينا ما بدا لله هداي قلبي يا رسول يا حبيب কঠিন হাসরের দিনে কি আছে মোহে এ কপালে গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। ভাই, এই দাঁড়িয়ে সালাম নিয়ে বিরোধী করে না করে না? কারা করে? হিন্দুরা, খ্রিস্টানরা, কারা করে? তাহলে ইসলাম এবং আমাদের সবচেয়ে বড় দুশ্মন হলো, 1 নম্বরে হলো মুনাফিক মুসলমান। যারা মুসলমান সেজে আমাদের মধ্যে থাকে আর আমাদের ঘরে আস্তে আস্তে নবী ওলিদের থেকে সরাতে চায়, এগুলো হলো মুনাফিকের আলামত। হাদিস পাক মিসকা শরীফ বাবুল আদব কিতাবুল কিয়াব, নবীকে সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে বলে যায়, খবরদার, সতর্ক হন। আজ আমাদের ঈমান যদি শেষ হয়ে যায়, আমরা বাঁচবো কি করে? একটা মানুষ যেমন অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, ঠিক তেমনই অক্সিজেনদের থেকেও বড় গুরুত্বপূর্ণ হলো ইজ্জতের সাথে বাঁচতে গেলে ঈমান। ঈমান না থাকলে আল্লাহ বেইজ্জতি করবে, আল্লাহ দুনিয়া আখিরাত বরবাদ করে দেবে। সেই হিসাবে আপনাদেরকে বলবো, ঈমান বাঁচান। বাংলার মানুষ মুজাদ্দিদুল জামান, আমিরুস শরিয়াত আল্লামা সৈয়দ আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলাকে মজবুত করে ধরেন। এখন 6 সুলে তাবলীগ জামাত বলে দল বেরিয়েছে, আহলে হাদিস বলে দল বেরিয়েছে, জামাত ইসলাম বেরিয়েছে। এসব হিন্দুদের মধ্যে থেকে নয়, সব মুসলমান সেজে
আমাদের ইমানের দুশ্মনীরা। কথা বুঝে আসছে? এরা আরএসএস এর থেকেও বড় খাতারনাক। আরএসএস আমাদের জানের দুশ্মন, আমাদেরকে মারতে চায়। আর আমি তো মনে করি আরএসএস আমাদের মারতে চাই না, আরএসএস আমাদের করে ভয় দেখাতে চাই, যাতে আমরা দলিতদের না সাথ দিই। কারণ ইতিহাস আছে, ডক্টর আম্বেদকরকে মুসলমানরাই ভোট দিয়ে, বাংলার মুসলমানরাই ভোট দিয়ে অ্যাসেম্বলিতে পাঠিয়েছিল। তাই আজ ভারতবর্ষে আবার সে ব্রাহ্মণ প্রথা চালু করতে চাইছে, অর্থাৎ 3% লোক 70% লোককে গোলাম বানিয়ে রাখবে। দলিত, আদিবাসী, কুলি, বাগদিশা যারা নিচু জাত আছে হিন্দুদের, এদের ঘরে গোলাম বানিয়ে রাখবে। এটা হচ্ছে লক্ষ্য। এদের ঘরে যখনই অত্যাচার করবে, এরা জানে কেউ না সাথ দিন, মুসলমানরা সাথ দেবে। কেন আমাদের চোখের সামনে যদি একটা হিন্দু ভাই, দলিত ভাই, আদিবাসী ভাই বিপদে পড়ে, এটা আমরা সাথ দেবো না? দেবো না। কেন দেবেন? ওরা তো আমার ধর্মের নয়। কেন দেবেন? আমরা দিই দুটো কারণে। একটা হলো ওরা আমারই আল্লাহর সৃষ্টি, আর একটা হলো মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন পরশকে ভালোবাসো, এবং তিনি হলেন সমস্ত মানুষের জন্যই নবী। ঠিক না বেঠিক? ওরা মানে না, ওদের ভুল, কিন্তু ওদেরও নবী আমার রাসূল। ঠিক না বেঠিক? আমরা ইমানদার উম্মত, মুমিন মুসলমান, ওরা গায়ের মুসলমান, কিন্তু আমাদের জন্য সবচেয়ে ক্ষতিকারক হলো মুনাফিক মুসলমান। এ থেকে সাবধানে থাকবেন। গায়ে গায়ে বসুন, একটু দোয়া করব। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা سيدنا اللهم صل على दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। जन्नत के पत्तों पे अरसेना पर, जन्नत के पत्तों पे अरसेना पर आदम ने देखा था नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला ऐसा गुंबद वाले मंजूर दुआ करना, जब नजर आए दीदार अता करना। ऐसा गुंबद वाले मंजूर दुआ करना, जब नजर आए दीदार अता करना। ऐ नूर खुदा आकर आँखों में समा जाना, याद अब में आ जाना,
या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना, ऐ पर्दानिसी दिल के पर्दे में रहा करना, जब आप नजर आए दीदार अता करना। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व आले सय्यिदिना। আমার আব্বা ভাইরা এখানে জামাত হবে, এখানে মসজিদে 8:30টায় জামাত হবে। এখন আমি ছোট করে দোয়া করছি, তারপরে নামাজ পড়বেন, নামাজ পড়ে আবার মাহফিলে বসবেন। কারণ আরো ওলামারা আছেন, বিশেষ করে ইমাম সাহেব রয়েছেন, আর উত্তর 24 পরগনা দাঁড়ানো ওলামা হযরত আছে। এই 12টা পর্যন্ত মাহফিল হবে। আবারও কি করেছে, আবারও ব্যবস্থা ছেলেগুলো করেছে, মাহফিলে থাকবেন। একটা শেষ কথা, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত যে কাজগুলো করছে ঠিক করছে না ভুল করছে, একদম দিল থেকে বলবেন। যদি ভুল হয় বলুন, আমি চেঞ্জ করে নেবো না, মানুষ মাত্র বলতে পারে, ভুল হলে বলবেন আমি চেঞ্জ করে নেবো। তাই আমি জিজ্ঞাসা করছি আপনাদের ঘরে ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেম, অর্থাৎ ধর্মের জন্য, দেশের জন্য, মানুষের জন্য, অসহায়ের জন্য, গরিবের জন্য, দেশবাসীর জন্য যে ঐক্য তৈরি করছে, এটা কি ভুল করছে? এটা জোরে বলুন। তাহলে যারা বলছেন না, তাহলে নায়ের সাথ দিয়ে আপনাদের দরকার তো। যারা দিয়েছে বা বাকি আছে তারা দেন, যারা দিয়েছেন কার্ড পেয়েছেন জমা দেন, জমা দিয়ে দেন, কার্ড চেঞ্জ হয়ে গেছে। কথা বুঝে আসছে? যে কার্ড পেয়েছিল চেঞ্জ হয়েছে, নতুন কার্ড হয়েছিল, কার্ডটা দেখাবেন, সব বলে দেবে। আর যারা হতে বাকি আছেন আপনারা ফর্ম ফিল আপ করে মেম্বার হন, একতা হন, দেশের জন্য, মানুষের জন্য। আর এই দুটোর জন্যই হতে ইসলাম শিখিয়েছে, ধর্মের জন্য একতা হন। আসুন ছোট করে দোয়া, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, বাদ মাগরিবের পরে ঈশার নামাজের ওয়াক্ত হয়ে এসেছে, আযান হয়ে গেছে। আমরা যারা বসলাম এই দোয়ার মাহফিলে, ওয়াজের মাহফিলে, আমাদের আশা বসাকে আপনি কবুল করুন আল্লাহ। আমাদের জীবনের গুনাহ খাতাকে আপনি মাফ করে দিন আল্লাহ। মা বাপ, ভাই বোন, ছেলে পেলে, স্ত্রী, স্বামী স্ত্রী প্রত্যেকে মিলেমিশে সুখে শান্তিতে রাখুন আল্লাহ। আল্লাহ, আমাদের প্রত্যেককে দুবেলা খাওয়ার জন্য কারো ধরে হাত পাতাবেন না আল্লাহ। আমাদের প্রত্যেকের মধ্যে কি কি বিমারি আছে আল্লাহ আপনি জানেন। প্রত্যেকের বিমারকে আপনি শেফা করে দিন আল্লাহ। প্রত্যেকের বিপদ থেকে উদ্ধার করুন আল্লাহ। প্রত্যেকে যে যা মজবুরি আপনার কাছে হাত তুলে তার মজবুরিকে সমাধান করে দিন আল্লাহ। আল্লাহ, আমাদের সকলকে দুনিয়া ইসলামের আপন ইমানের সাথে মরণ দিন। আল্লাহ, আমার ভারতবর্ষকে বিদেশি শক্তিতে হেফাজত করুন। আমার ভারতবর্ষ বোঝার জুলুম করতে আল্লাহ বিচার করুন আল্লাহ। আল্লাহ, আমাদের সকলকে দিন ইসলামের কায়েম রেখে সাথে মরণ দিন। এই গ্রামে শান্তি দিন আল্লাহ, প্রত্যেকটা বাড়িতে শান্তি দিন, অভাবকে দূর করে দিন আল্লাহ। আপনি একমাত্র ভরসা আল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা নিরাশ হয়ে যাস না, তাই মালিক আপনার কাছে হাত পেতে নিরাশ করে দেবেন না। হে মহান ক্ষমতাবান সৃষ্টিকর্তা, আল্লাহু আকবার, আপনি দয়া করুন, হাবিবের খাতিরে দয়া করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমিন সুম্মা আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আখিরি দোয়া হবে, এখন আর মুসাফা নয়।